শুনলাম তুমি ভালো কুংফু ফাইটার হতে চাও, তাই না? তাহলে প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে। যাও, শুরু করে দাও। চলো বটো। ওরে বাবা রে, ওরে বাবা রে, এটা আমার দ্বারা হবে না। আমি একদম এটা করতে পারবো না। আরে তুমি তো বলেছিলে যে তুমি কুংফু শিখতে চাও। ব্যাস, আর প্র্যাকটিস করতে পারবো না। মোটু, ওর কনফিডেন্স লেভেল অনেক লো, তাই আমাদের ওর কনফিডেন্স বাড়াতেই হবে। ঘাসিটা রাম, তুমি তো খুব শিগগিরই হার মেনে নিলে। তুমি তো ফোকাসই করছো না। প্রথমে চোখ বন্ধ করে ফোকাস করো, তারপর ফিল করো, তারপর নিজের ওপর ফেথ রাখো যে তুমি এটা করতে পারবে। এই তিনটে জিনিস মাথায় রেখে এই বরফের চাইয়ে তুমি পারবে। তারপর দেখো। আমি করে দেখিয়েছি। আমার 20 বছরের অভিজ্ঞতা আছে কুংফু লড়ার, বুঝলে? দেখলে, ঠিক করে ফোকাস, ফিল আর ফেথ করে মারার ফলে পুরোটা ভেঙে পড়ে গেল। বাহ বাহ, ফিল ফেথ ফোকাস করতে পেরেছি। দেখো ঘাসিটা রাম, তোমার মধ্যে এখন কতটা বেশি কনফিডেন্স চলে এসেছে। তুমি এখন সবকিছুই করতে পারো, শুধু নিজের ট্রেনিংটা বন্ধ করো না। মোটু পাতলু, যেই পাইরেট নাগ নিনজাকে আমি ধরেছি তার লোকেরা মাস্টার হিমনরিশকে ধরে নিয়ে গেছে। কি বললে? চিংগাম স্যার ফোন করেছিল, কোন এক পাইরেট নাগ নিনজার গুন্ডারা আমাদের মাস্টার হিমনরিশকে যখন উনি ঘুমোচ্ছিলেন সেই অবস্থায় ওনাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আর ডকইয়ার্ডের কোন শিপে রেখেছে। আর ওদের ডিমান্ড হলো ওরা মাস্টার হিমনরিশকে তখনই ছাড়বে যখন ওদের সর্দার নাগ নিনজাকে চিংগাম স্যার ছেড়ে দেবে। তাহলে চলো, সন্ধেবেলা আমরা ডকইয়ার্ডে যাই। চিংগাম স্যার কোথায়? ওকে ওখানে ডেকে নাও। ওরে বাবা, আমিও যাব না ঘাসিটা রাম, তুমি এখানেই থাকো, ওখানে বিপদ হতে পারে। পাইরেট নাগ নিনজা আমাকে বেঁধে পালিয়ে গেছে। আমাকে নিচে নামা। এক্ষুনি নামাচ্ছি স্যার। আরে এটা কেমন পদ্ধতি, নিচে নামানো? তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। ইয়ার্ডে একটাই শিপ রয়েছে, মনে হচ্ছে ওনাকে এখানেই রাখা আছে। চলো। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় প্রথমবার এই দড়ির সিঁড়ি চড়ছি। আরে ঘাসিটা রাম, তুমি এখানে করছোটা কি? আমার মনে হয়েছিল যে তোমাদের আমার সাপোর্টের প্রয়োজন হবে। এখানে অনেক কুংফু পাইরেটসরা থাকবে, একটা ফাইটার তো কমপক্ষে দরকার, তাই না? ওরে বাবা! আচ্ছা, এবার চলো। হ্যাঁ, খোলা হাওয়া আর স্বাধীনতা। নাগ নিনজা, এবার হিমনরেশকে নিয়ে কি করা যায়? ওনাকে তো ধরেছিলাম আপনাকে ছেড়ে দেওয়ার দাবি নিয়ে। ও খুব বড় একটা মাছ, ওকে আমাদের কাছে রাখো। ওর ব্যাপারে আমরা পরে ভাববো। তুমি তাড়াতাড়ি ইঞ্জিনটা স্টার্ট করো, আমাদের এখনই বেরোতে হবে। চলো, আমরা অনেক দিন ধরে কোনো শহরে লুটই করি। চুপ করো, চুপ। মনে হচ্ছে এরা সেই লোকগুলো যাদের চিংগাম হিমনরেশকে মুক্ত করতে বলেছিল। এরা তো এটা জানেই না যে আমি আগেই জেল থেকে পালিয়ে এসেছি। ওদের আজকে আমি বোঝাবো আমি কে।
তোমরা হিমনরেশকে মুক্ত করতে এসেছো তাই না? তো তোমরা কি জানো যে আমি কে? না, জানি না। আর আমাদের রাস্তা থেকে সাইডে সরে দাঁড়াও। আরে দাঁড়াও, বলো তো দেখি আমি কে? আমি কে? আমি কে? কে 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 আমি কে? আরে দাদা, রাস্তা থেকে সরে দাঁড়াও। আমরা একটা দরকারি কাজে এসেছি এখানে। এই কম্পিটিশনটা করার জন্য এখানে আসেনি। ধরো, আরে আমায় নয়, ওদের ধরো। আরে মোটু, এদের জন্য তো আমি যথেষ্ট। তোমরা বেকারই নিজেদের এনার্জি নষ্ট করো না। ফোকাস। মোটু, ঘাসিটারাম এখনো পুরোপুরি ভাবে তৈরি নয়। তুমি জানো তো আমাদের কি করতে হবে? ইয়েস, পাতলু। ওরে বাবা, দেখলে আমি সবাইকে মেরে ফেলে দিয়েছি। আমার 20 বছরের অভিজ্ঞতা আছে কুংফু লড়ার। ঘাসিটারাম, তুমি খুব ভালো কাজ করেছো। মোটু, মাস্টার হিমনরেশকে সামনে থেকে খোঁজো, আর আমি আর ঘাসিটারাম পেছন দিক থেকে খুঁজছি। চলো ঘাসিটারাম। আমি চেক করছি। পাতলু, এখানে আলাদা আলাদা রুম রয়েছে। তুমি ওই সাইডের রুমগুলো দেখো, আমি এই সাইডের রুমগুলো দেখছি। এখানেও নেই, এখানেও নেই। মাস্টার হিমনরেশ এখানেও নেই। কোথায় গেল ওরা? ওরা তো বলতেই পারলো না যে আমি কে। তোমরা কি করছো? যা ওদের ধরে আনো আর আমার সামনে নিয়ে এসো। আরে, মাস্টার হিমনরেশ এখানে আছেন? মাস্টার হিমনরেশকে তো পেয়ে গেলাম। এবার ওনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। কি করে নিয়ে যাবে? এখান থেকে বেরোতে পারলে তবে তো। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়ো আমায়, ছাড়ো বলছি আমায়। হিমনরেশকে নিয়ে যেতে এসেছো? মাস্টার হিমনরেশের হুঁশ ফিরে আসার আগে ওনাকে ওনার রুমে ফিরিয়ে নিয়ে যেতে হবে। চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। তোমরা তো জানোই না যে আমি কে। এখনই জানতে পারবে। আরে একবার তো নামটা বলতে দিতি যে আমি কে, আমার পরিচয় কি। মোটু পাতলু, তোমরা মাস্টার হিমনরেশকে সামলাও, ওকে আমি দেখছি। ঘাসিটারামের মধ্যে একটু বেশি কনফিডেন্স চলে এসেছে বলে মনে হচ্ছে। ফোকাস। Yes! মোটু পাতলু, দেখলে তোমরা? আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি কোনোদিন এরকম ফাইট করিনি। তোমরা অনেক মেরেছো আমাকে, অনেক 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 মেরেছো। তোমরা কি কুইজ খেলতে চাও না? তবে আমি এবার তোমাদের বলেই ছাড়বো যে আমি কে। তোমার বলার কোনো দরকার নেই, কারণ আমরা জানতেই চাই না।
আরে চুপ করো, আমি বলবোই যে আমি কে। আমি হলাম নাগ নিনজা। আমি জেলে ছিলাম, আমি ওখান থেকে পালিয়ে এসেছি। ও তাহলে নাগ নিনজা তুমি? ঘাসিটা রাম, ওকে ওর সঠিক জায়গায় পাঠিয়ে দাও যেখান থেকে ও পালিয়ে এসেছে। পেছনে দেখো। বাবা, আরে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে গুন্ডাদেরকে পেটানোর, বুঝলে কিনা? মোটু পাতলু চলো। চলো। হ্যালো মোটু পাতলু, তোমাদের পার্সেল জেলে পৌঁছে গেছে। নাগ নিনজা জেলে পৌঁছে গেছে। আরে মোটু পাতলু, তোমরা এখানে কি ব্যাপার? কোনো প্রয়োজনে? না না মাস্টার, এখন সবকিছু ঠিক আছে। এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই। ঠিক আছে, এখন আমরা আসি।